সাপ মুছে দিয়ে আমার মা আমাকে বুকে জড়ায় রাখছে। আমি কলিজার টুকরা সন্তান, মাহে রমজান মাস আসছে, আমি মার খবর নেই না, আমি বাবার খবর নেই না, আমি মাকে নিয়ে একদিন ইফতারি করতে চাই না, আমি বাবাকে নিয়ে একদিন ইফতারি করতে চাই না। আমি আনন্দ করে ছেলেকে নিয়ে ইফতারি করি, মেয়েকে নিয়ে ইফতারি করি, আমি মার খবর রাখি না, আমি বাবার খবর রাখি না। যে বাবা সারাটা দিন কাজ করতে করতে বাবার পিঠে চামড়া পুড়ে গিয়েছিল, যে বাবার দাড়িগুলো কালা ছিল, দাড়িগুলো সাদা হয়ে গেছে, যে বাবার চুলগুলো কালা ছিল, বাবার চুলগুলো কালো হয়ে গেছে, যে বাবার চামড়াগুলো টাইট ছিল, বাবার চামড়াগুলো কুঁচকে গিয়েছে, আমি ওই বাবার খোঁজ খবর রাখি না। আমি কথায় কথায় বলি, বাবাই কি বুঝে, মা কি বুঝে, তারা তো কিছু বোঝে না। সারা চোখে এই মাহে রমজান মাস আল্লাহর আলিম ঘোষণা করে, যারা পিতা মাতার অনন্ত থাকবে আমার আল্লাহ তাদেরকে মাফ করবে না, মাফ করবে না, মাফ করবে না। আমরা এই জুমার দিন মাহে রমজান মাসে আমাদের যাদের বাবা নাই, মা আছে, আমরা ধীরে ধীরে আলাদা করি। আমি আমার মা কদর করব, আমি ধীরে ধীরে আলাদা করি, আমি আমার বাবার কদর করব। আমি আমার মার জন্য নতুন কাপড় না কিনে আমি আমার সন্তানের জন্য কাপড় কিনব না। আমি আমার বাবার জন্য কাপড় না কিনে আমি আমার সন্তানের জন্য কাপড় কিনবো না। এমন যুবক ভাইরা আছে, ওয়াদা করতে পারে, ওয়াদা করতে পারে, একটু হাতা দিদি সবাই কে কে পারে আল্লাহকে খুশি করার। আল্লাহ তুমি আমার ভাইদেরকে পিতা মাতার খেদমত আগে করে তারপরে সন্তানের জন্য আমি ঈদের পোশাক পরিধান করবে। আল্লাহ ওয়াদা করতে তুমি আমার ভাইদেরকে কবুল করে নাও।